জি, আসসালামু আলাইকুম। অনেকের মাথাতে আপনার আমরা গ্রামের ভাষায় সাধারণত খজলি প্যাঁচটা বলি। ওইরকম মানে মাথায় হয় এবং এটা একটা টুপির মতন ওই যে কষগুলো, রসগুলো যখন একটার পর একটা হয়, অনেকগুলো যখন হয় তখন এটা একটা আমাদের এই মানে এই এই একটার সাথে আরেকটা লেগে আপনার মানে জমাট বেঁধে যায়। জমাট বেঁধে গেলে এটাকে আমরা মামরি বলি আর কি, মানে আবৃত হয়ে যায়, অর্থাৎ একটা টোকের মতন টুপির মতন হয়ে যায়। ওই যে খুজলি প্যাঁচড়াগুলো, এগুলি যে কষগুলো হয় একটার সাথে একটা লেগে এবং চুলের সাথে জটা লেগে যায়, যদি আপনি টান দেন সেখানে চুল সহ উঠে আসে অথবা রক্তাক্ত হয়, সেখানে ওঠার পরে দেখা যাবে যে কাঁচা মাংসের মতন লাল লাল দেখা যাচ্ছে। এরকম এগুলো সাধারণত যারা অপরিচ্ছন্ন থাকেন, যাদের বংশগত সোরা জাতীয় দোষ আছে বাবা মার, সেখান থেকে ওইগুলো আসতে পারে, অথবা পরিবেশগত কারণ হতো। আপনি যখন একটি নোংরা পরিবেশে বসবাস করেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যখন আপনি বাছ বিচার করতে পারেন না, কোনটা খেলে ভালো হবে কোনটা খেলে ভালো হবে না, এগুলি যখন আপনি বিচার করতে পারেন না, তখনই কিন্তু এই মাথায় যে সমস্যাটা দেখা যায়, অনেকে দাদের মতন হয়ে যায়। আপনারা দেখবেন একজন যে অনেক জায়গায় মাথা এরকম হয় এবং চুলের সাথে ওই কষগুলো লেগে একটা বিশ্রী অবস্থা হয়ে যায়, যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করাও খুব মানে কষ্ট। তো এই অবস্থায় যে মানে চামড়াটা যখন একদম পুরু হয়ে যায়, মোটা হয়ে যায়, আবার চুলগুলো দেখা যাবে জটা পেকে যাবে, কারণ ওই যে কষের জন্য একটার সাথে আরেকটার সাথে, এবং সেখানে তখন সাবান ব্যবহার করা যায় না, ঠিক মতন গোসল করা যায় না, এবং এটা একটা খুব কষ্টসাধ্য এবং এটা বেশ ব্যয়বহুল না হলেও এটা কিন্তু যার হয় সে একটু অস্বস্তি বোধ করে মানুষের সাথে যেতে, বন্ধু বান্ধব ভাই ব্রাদার এরাও তখন মনে করে একটা নোংরা মানুষ। তাই এই ক্ষেত্রে এই নোংরা যে একটা মানে অবস্থা, সেখান থেকে আমাদের রক্ষা পেতে গেলে অবশ্যই আমরা যে হোমিও চিকিৎসায় আমরা যেতে পারি। অনেকে বলেন যে হোমিও চিকিৎসা করলে রোগটা বাড়ে, সর্বক্ষেত্রে বাড়বে না। আবার যদি বাড়ে এটা সাময়িক, এই 2-4 দিন থাকে, তারপরে আবার আস্তে 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 কমে যায়। অর্থাৎ যদি কখনো বৃদ্ধি হয়, সেই বৃদ্ধিটা হয় ভিতর থেকে, ওই এটার যে মানে জার্মটা আছে সেটাকে একদম ক্লিয়ার করে দেয়, নাড়ির থেকে উঠিয়ে দেয়। তখন হয় কি, আপনি যদি একটু ধৈর্য ধরেন, দেখা যাবে যে এটা একদম সুন্দর প্লেন হয়েছে, মাথার চামড়া আগে যেরকম ছিল ঠিক সেরকম, কোনো স্পট থাকবে না, দাগ থাকবে না, খুব সুন্দরভাবে আপনি চলাফেরা করতে পারবেন। তাই এই ক্ষেত্রে আমরা সাধারণত মেজোরিনাম একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি। হয়তো অনেক ডাক্তার অন্যরকম ওষুধ ব্যবহার করবে, হাজারো রকমের ওষুধ আছে। যাই হোক, তবুও আপনারা হোমিও ট্রিটমেন্টের কাছে যাবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।